প্রত্যেকটাই কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। দেখুন একবার, দেখুন বন্ধুরা, টিফিনটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আর পুরোটা কিন্তু বেশ লেয়ারে লেয়ারেই হয়েছে। আর দেখুন কতটা আওয়াজ হচ্ছে মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন একদম। বন্ধুরা, মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু আজকে একটা বাচ্চাদের দারুণ টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু যেমন খাস্তা হয় মুচমুচে, আর ভিতরে কিন্তু পুরে ঠাসা। খেতে কিন্তু বন্ধুরা দারুণ মজার। যেসব বাচ্চারা ঠিক কোনো রুটি তরকারি খেতে চায় না, সেসব বাচ্চাদের কিন্তু এরকম ধরনের টিফিন করে দিলে কিন্তু দারুণ মজা করে খাবে। আর এটা কিন্তু আপনারা স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারেন। তা আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। তা চলুন রেসিপিটা বানানো যাক। আমি কিন্তু এখানে নিয়েছি 1 বাটি মতন ময়দা। আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ আর একটু রিফাইন তেল আর একটু জল দিয়ে কিন্তু এটা একটা ডো তৈরি করে নিতে হবে। আর ময়দাটা কিন্তু সুন্দর করে একটু ময়ান দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন বেশ সুন্দর করে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু বেশ আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তার ভিতরে আমি পুরটা তৈরি করে নেব। পুরের জন্য নিয়েছি এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি কিমা করা কিছুটা সোয়াবিন আর 3টে সেদ্ধ আলু। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল। তেলের মধ্যে কয়েকটা জিরে ফোড়ন দিয়ে তাতে কিন্তু পেঁয়াজগুলো তুলে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ক্যাপসিকামের কুচিগুলো তুলে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে গাজর কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আর গ্রেট করে রাখা সোয়াবিনগুলো, বন্ধুরা সোয়াবিনগুলো দিলে কিন্তু পুষ্টিকর খাবার। এটা কিন্তু বাচ্চারা অনায়াসে কিন্তু খেয়ে নেবে। যেসব সকল বাচ্চারা এইসব সোয়াবিন খান না, তাদের কিন্তু এরকমভাবে তৈরি করে আপনারা দিতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দেখুন একটা পুর তৈরি করে নিলাম। পুরটা কিন্তু দারুণ টেস্ট এসেছে। এবার কিন্তু মাখা ময়দা যেটা ছিল রেস্টে, সেটা কিন্তু একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর মাখাটাও কিন্তু দারুণ হয়েছে। আর এবার কিন্তু আমি 4টে লেচি তৈরি করে নেব। বেশ বড় বড় করে কিন্তু লেচিগুলো আমি বানিয়ে নিলাম। এবার কিন্তু একটা পাত্রে আমি নিয়েছি 2 চামচ ময়দা। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু তেল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন বেশ একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। এবার কিন্তু একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে বড় আকারের একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যত পাতলা হবে বন্ধুরা, ততই কিন্তু দারুণ হবে। 2 চামচ মতন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এটা বেশ ভালোভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এপাশেও কিন্তু উল্টে ওপাশে তুলে দিতে হবে। এবার কিন্তু বেশ লম্বা মতন একটা রুটি তৈরি হয়ে গেল। এর উপরে কিন্তু আমি চামচে করে আরেকটু ব্যাটার তুলে দেব। দিয়ে কিন্তু বেশ চামচের পিছন দিক দিয়ে এরকম মাখিয়ে দিতে হবে। একটু ময়দা ছিটিয়ে এটা গোল আকারে কিন্তু তৈরি করে নেব। দেখুন কিভাবে আমি এটা বানাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু এটা। এবার কিন্তু হাত দিয়ে একটু প্রেস করে এটাকে আরেকটু লম্বা টাইপের করে নিলাম। আর একটা ছুরির সাহায্যে কিন্তু মাঝখানতে এটা কাটতে হবে খুব আলতোভাবে, যাতে লেয়ারের মুখগুলো চেপে না যায়। দেখুন বন্ধুরা কতটা লেয়ার হয়েছে। প্রত্যেকটা কিন্তু লেয়ার এখানে দেখা যাচ্ছে। এরকম করে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমি তৈরি করে নেব। প্রত্যেকটা রুটির থেকে লেয়ারগুলো তৈরি করে। আর দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে।
এবার একটা একটা করে নেব, আর যে মুখটা লেয়ারযুক্ত দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি নিচের দিকে রাখবো, আর উপরের দিকে হাত দিয়ে একটু প্রেস করে করে এরকম চেপে দেব, দিয়ে কিন্তু আলতো হাতে কিন্তু এই বেলান দিয়ে এটাকে বেলতে হবে। খুব জোরে কিন্তু বেললে চলবে না। দেখুন বেশ ভালো করে একটা গোল রুটি তৈরি করে নিলাম। এবার কিন্তু একটা চামচ দিয়ে আমি এখানে একটু পুরটা তুলে দেব। এবার কিন্তু হাত দিয়ে কিন্তু এরা মুখগুলো এক জায়গায় করে মুখগুলো আমি একটু সিল করে দেব। দেখুন কতটা সুন্দর একটা গুছি তৈরি হয়ে গেল। হাত দিয়ে একটু প্রেস করে দিলেই কিন্তু আমার একটা টিফিন রেডি হয়ে গেল। এরকম করে কিন্তু প্রত্যেকটাই বানিয়ে নেব। আপনারা কিন্তু এটা বাচ্চাদের কিন্তু সুন্দরভাবে দিতে পারেন টিফিনের সাথে। আটা দিয়ে করলে সেটা কিন্তু আরও ভালো হবে বাচ্চাদের পক্ষে। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে, দেখাই যাচ্ছে। এবার কিন্তু একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি একটু তেল, হাফ কিন্তু তেল কিন্তু এগুলো ডুবেই আছে। এই পরিমাণে কিন্তু তেলটা নিতে হবে। এবার কিন্তু এগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এক পিঠ একটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু এগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু খুব জোর আঁচ দিয়ে কিন্তু ভাজলে চলবে না, বেশ মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে। বেশ কয়েক মিনিট ধরে কিন্তু এটা ভেজে নিয়েছি, আর এটা ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। ভাজাগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর বেশ কিন্তু মুচমুচ করছে, খাস্তা হয়েছে। বাদবাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, টিফিনটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, আর পুরোটা কিন্তু বেশ লেয়ারে লেয়ারেই হয়েছে। আর দেখুন কতটা আওয়াজ হচ্ছে মুচমুচে। একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন একদম কিন্তু মসমস করছে, আর ভিতরে কিন্তু একদম পুড়ে ঠাসা। তা আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিন, বাচ্চারা কিন্তু লুফে খাবে এই টিফিনটা।